নমস্কার, বিকেল 5টা বারে এই বাংলায় কথা হবে, বাংলার কথা হবে। আর আজ বাংলার কথায় শুধু কলকাতার মানুষজন নয়, কলকাতার নেতারা নয়, আমার সঙ্গে থাকবেন আমজনতা দিল্লি থেকে, আমার সঙ্গে থাকবে আমজনতা সুদূর মালদা থেকে, এবং তাদের প্রশ্নবাণের সঙ্গে পড়বেন কৃষাণু মিত্র, রাজর্ষি লাহিড়ী এবং সুমন গঙ্গোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে। আজ বাংলার কথার ইস্যু কি? ইস্যু কৈলাস বিজয়বর্গীয়, ইস্যু ভারতীয় জনতা পার্টির এই নেতার একটি বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন অগ্নিবীররা যদি কোথাও চাকরি না পান তাহলে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে চৌকিদারের চাকরি দেবেন। যদিও আমরা জানি যে চৌকিদার শব্দটা ভারতীয় জনতা পার্টির খুব পছন্দের, একটা সময় নরেন্দ্র মোদী তিনিও তার নামের সামনে চৌকিদার লাগিয়েছিলেন, কিন্তু অগ্নিবীরদের সম্বন্ধে এরকম একটি কথা সেনাবাহিনী, সেনায় কর্মরত যারা রয়েছেন তাদের সম্মান দেওয়া হলো কি? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের সঙ্গে আমি আশা করেছিলাম আপনি কৈলাস বিজয়বর্গীয় ঠিক কি বলেছেন সেই ভিডিওটাও চালাবো। প্রথম কথা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় এই কথা বলেনি যে 50 কিলোমিটার মধ্যে ঢুকে অগ্নিবীররা ভয়ঙ্কর কাণ্ড করবে। কৈলাস বিজয়বর্গীয় এটা বলেনি যে অগ্নিবীররা রেপিস্ট হয়ে যাবে। কৈলাস বিজয়বর্গীয় এটা বলেনি যে সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইকের প্রমাণ দিতে হবে। ওরা একদমই বলেননি, উনি বলেছেন চৌকিদার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় কিভাবে বলেছেন, মা শারদা একটা কথা বলতেন, ভাব বিচার করতে। আমরা একটু পয়েন্ট থেকে উল্টো দিকে যাচ্ছি, আমি তোমার কথা মতোই কৈলাস বিজয়বর্গীয়র সেই বক্তব্য দেখাবো। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा, 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे। और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी, मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। রাশি আমরা শুনলাম কৈলাস বিজয়বর্গীয় সেই বক্তব্য। তিনি বলছেন যে কোথাও যদি চাকরি না হয় আমরা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের বাইরে সিকিউরিটি গার্ড রাখবো অগ্নিবীরদের। তিনি কিন্তু বলছেন এই কথাটা, তিনি বলছেন যে আমার যদি অপশন থাকে, পরিষ্কার করে দেখুন ভিডিওটা আমিও দেখেছি, যদি অপশন থাকে তাহলে পরেও আমরা এখানে দেব। প্রথম কথা হচ্ছে এটার বক্তব্য এটাই যে পার্টি, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যের ভাবের সঙ্গে একাত্ম বোধ করছে এবং পরিষ্কার ভাষায় কেন্দ্রীয় সরকার এই কাজকে সমর্থন জানাচ্ছে। এবং শুধুমাত্র প্রত্যেকটি রাজ্য সরকার, উত্তরাখণ্ড রাজ্য সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য সরকার যেভাবে বলে দিয়েছে যে পুলিশ ফোর্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্স এবং চারধাম যাত্রা ম্যানেজমেন্ট বিভিন্ন কাজে সেই রাজ্যগুলি এই অগ্নিবীরদেরকে সেখান থেকে রিক্রুট করা হবে, 100% সেখান থেকে রিক্রুট করা হবে, সেইভাবেই একাত্ম বোধে। বেশ, কৃষ্ণদা তুমিও কি মানছো রাজস্বীর এই থিওরি? আমি জানি না, বিগত 3 দিন ধরে বিভিন্ন বিজেপির মুখপাত্ররা আলাদা আলাদা থিওরি দিচ্ছে। এখন যেটা রাজস্বী দিল সেটা সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, সেটা ওদের ব্যাপার, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু আচ্ছা, এটা বলো তো, কৈলাস বিজয়বর্গীয় এটাও তো বলতে পারতেন যে ওনারা বিজেপি আইটি সেলে তাদেরকে নিয়োগ করবেন। আইটি সেলে তো কই বিজেপির নিয়োগ হলো না, বিজেপিতে নিশ্চয়ই আরো সভ্য। কেন চৌকিদার? না, আমার এটাই বক্তব্য। তার মানে ওরাও জানে যে ওরা কি করতে চলেছে। তার কারণ হচ্ছে এটা তো পরিষ্কার, একটা ডাক্তার তৈরি হতে 4 বছর লাগে, একটা ইঞ্জিনিয়ার তৈরি হতে 4 বছর লাগে। এই ভারতীয় আর্মিতে যে অন্যান্য ক্ষেত্র আছে সেখানে কিন্তু যে নর্মাল একজন আর্ম পার্সোনাল তৈরি করতে 3.5 থেকে 4 বছর তারা নিচ্ছে, তার জেনারেল ট্রেনিং, ফিল্ড ট্রেনিং মিলিয়ে। তাহলে আপনি এখানে 6 মাসে তাকে ট্রেনিং দেবেন, তারপরে 3.5 বছর তাকে কি করবেন, তারপরে 4 বছর পর তাকে ছেড়ে দেবেন, এবং আপনি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 46,000 বছরে নিয়োগ দেবেন। তার মানে প্রত্যেক বছরে যারা 4 বছর পর ছাড়া যাবে, তার মানে 34,500। এই চৌকিদার কমেন্ট কিভাবে দেখছো? 34,500 জন তারা প্রত্যেক বছর এই সিস্টেম থেকে আউট হয়ে তারা মার্কেটে বেরিয়ে যাবে বেকার হয়ে। তারা হয়তো এককালীন 10 লাখ 11 লাখ টাকা পাবেন, কিন্তু তারা বেকার হয়ে মার্কেটে চলে যাবেন। আজ থেকে 4 বছর 8 বছর পর একটা বেকার যুবক, যে জলজান্ত 21-22 বছর যার বয়স, হাতে 10 লাখ টাকা আর তার কোনো চাকরি নেই, তাকে বলা হচ্ছে চৌকিদার। সে একটা সম্মানজনক, এবং আর্মিতে তার কোনো লেফটেন্যান্ট র্যাঙ্ক হবে না, তার কোনো ক্যাপ্টেন র্যাঙ্ক হবে না, কোনো র্যাঙ্কই থাকবে না একেবারে। সুমনদা, তোমার কি বক্তব্য? আমার ভাই রাজস্বী বললেন না যে বিজেপি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাত্মবোধ, আসলে কেন্দ্রীয় সরকারের যেটা ভাবনা চিন্তা সেটাই কৈলাস বিজয়বর্গীয় একাত্মবোধ বলেছেন যে চৌকিদারের চাকরি দেওয়া হবে। বেশ বেশ বেশ, আম জনতা কি বলছে শুনবো। আমার সঙ্গে সেবক রয়েছে এই মুহূর্তে মালদা থেকে, আমার সঙ্গে রাজীব রয়েছে দিল্লি থেকে। রাজীব, দিল্লিতে আম জনতা কি বলছে?
তারা কি রাজর্ষির এই কমেন্ট সাপোর্ট করছে, নাকি কৈলাস বিজয়বর্গীয়র এই কমেন্টে আমজনতা কোথাও মনে হচ্ছে যে অগ্নিবীরদের অসম্মান করা হচ্ছে? দেখো ইলমাজ, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা একেবারেই এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তার কারণ তারা বলছেন যে সেনাকে সম্মান জানাতে গিয়ে কোথাও না কোথাও অসম্মান করে ফেলেছে বিজেপি নেতারা। তার কারণ যেমন তুমি কৈলাস বিজয়বর্গীয় বলছো, তেমনি বিজেপির আর এক নেতা জি কিষাণ রেড্ডি, তিনিও একই ধরনের কথা বলেছেন। অর্থাৎ এই যে 4 বছর অগ্নিবীর 4 বছর পরে যারা আসবেন তারা নাপিতের ট্রেনিং নেবেন, চুল কাটার ট্রেনিং নেবেন, তারা অন্যান্য ট্রেনিং নেবেন, তাদের ড্রাইভারের ট্রেনিং নেবেন। অর্থাৎ সেনার যে সম্মান যে স্তরে পৌঁছেছে, সেনাকে যেভাবে বলা হয়, সেনাকে যেভাবে সম্মান দেখায় বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির সেনা কেন্দ্রিক যে রাজনীতি থাকে, সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু অসম্মান দেখা যাচ্ছে। তার কারণ তুমি কোথাও উচ্চ পদে নিয়োগের কথা বলছো না, তুমি বলছো যে তুমি একেবারে সিকিউরিটি গার্ড, যেখানে দপ্তরের ভেতরে নয় বাইরে তাদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা। অর্থাৎ এই যে বক্তব্য, তাতে কিন্তু তাদের যে মনোভাব, বিজেপি নেতাদের যে মনোভাব, তা প্রকাশ পাচ্ছে। এটাই দিল্লির বাসী, আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম। বেশ ধন্যবাদ রাজীব। একটা খুব ভালো পয়েন্ট রাজীব তুললো যে শুধু তো কৈলাস বিজয়বর্গীয় নন, আরেক নেতা রয়েছেন সাউথের নেতা, তিনি বলছেন নাপিত হবে, তিনি বলছেন তাদেরকে আমরা প্লাম্বারের চাকরি দেব। একজন সেনাকর্মীকে তোমরা প্লাম্বারের চাকরি দিতে চাও, নাপিতের চাকরি দিতে চাও? না, আমি এই বক্তব্য নিজে ব্যক্তিগতভাবে যেহেতু শুনিনি, তাই আমি কোনো টিপ্পণী এটা নিয়ে করতে পারবো না। আমি আগে শুনে তারপরে আমি অবশ্যই এটা নিয়ে টিপ্পণী করতে পারবো। তোমরা তো শুনেছো বক্তব্যটা? একদম শুনেছি, আমাদের নেতা ডেরেক ওব্রায়েন এটার উল্লেখও করেছেন। বিষয়টা তো আমি এটাই বলতে চাই যে ওদের পেছনে অভিসন্ধিটা কি, আর যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, যে আজকে সাউথ সুলতান বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়তে এটা নিয়ে রিসার্চ হয়েছে যে 1947-এ যে পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাবে যে দাঙ্গা হয়েছিল পার্টিশনের সময়, তার নেতৃত্বে এবং যেটা ভয়াবহতা, তার যে ব্রুটালদের দেখা গেছে, যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে যারা সেনাবাহিনী থেকে পেরোতে দুপক্ষতে, তারা সব থেকে ব্রুটাল যে রাইটসগুলো হয়েছিল দুটো সাইডে। অর্থাৎ তোমরা কি একটা লেটেল বাহিনী বানানোর চেষ্টা করছো, ট্রেন টু কিল? এই প্রশ্ন থাকবে রাজস্বীর কাছে, কিন্তু তার আগে সেবকের কাছে যাব মালদা থেকে। সেবক, মালদার জনগণ কি বলছে? তারা কতটা সম্মানিত বোধ করছেন অগ্নিবীর যদি তারা হন কৈলাস বিজয়বর্গীয়, এবং দক্ষিণের এই নেতা যিনি বলছেন নাপিত হবে, কৈলাস বিজয়বর্গীয় বলছেন ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের বাইরে সিকিউরিটি গার্ড হবে। সেবক, একদমই ইলমাজ, আমরা আজকে দেখেছি মালদাতেও ছাত্র যুবরা কিন্তু অগ্নিবীর যে স্কিম তা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। আর তুমি যেটা বলছো, কৈলাস বিজয়বর্গী বলছেন যে বিজেপির পার্টি অফিসের সামনে তাদেরকে চৌকিদারের দায়িত্ব প্রয়োজনে লাগানো যেতে পারে। দক্ষিণের নেতা শুধু কৈলাস বিজয়বর্গীয় না, ভি কিষাণ রেড্ডি তিনিও বলছেন। মালদার ছাত্র যুব একদম দক্ষিণের যে নেতার কথা বললা, যে প্লাম্বার নাপিত হিসাবে নিয়োগ করা যেতে পারে এদের, কি বলছে মালদার ছাত্র যুবরা, কি বলবেন? এই যে অগ্নিপথ যে স্কিমটা, যেটার বিরুদ্ধে আজকে আমরা এই আজকে যে আন্দোলনটা করছি, সেখানটাতে বলা হচ্ছে যে প্রথম থেকে যেটা আমাদের সরকারি ক্ষেত্রে যখন নিয়োগের যে সশস্ত্র সেনাবাহিনীতে স্থায়ীভাবে যে নিয়োগের বয়স, সেটা হচ্ছে 18 থেকে 25, এবং কিন্তু যখন অগ্নিপথ স্কিমের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে 17 থেকে 21, এবং পরবর্তীতে আমাদের আন্দোলনের জন্য সেই বয়স সীমাটাকে বাড়িয়ে করা হয়েছে 23। এখন কথা হচ্ছে এই যে 17 থেকে 23-এর পর এই ছেলেমেয়েগুলোকে যাদেরকে নেওয়া হচ্ছে অগ্নিবীর হিসেবে, যাদেরকে নেওয়া হচ্ছে, তার মধ্যে 25% ছেলে মেয়ে হচ্ছে কি স্থায়ীভাবে চাকরি পাবে এবং 75% কৈলাস বিজয়বর্গী বলছেন বিজেপি পার্টি অফিসের বাইরে চৌকিদার হিসেবে নিয়োগ করা। তারা কি অসম্মানিত বোধ করছে এই দুই বক্তব্যে? তারপরে আমি যখন সেখান থেকে বেরিয়ে যাবো, আমি একটা পার্টি অফিসের বাইরে চৌকিদারের মতো কাজ করব? অসম্মানিত বোধ করছেন? অবশ্যই অসম্মানের মতো আমি বোধ করছি, একজন যুব হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে। এটা আমি মনে করি শুধু আমার কেন, প্রত্যেকের অসম্মানের জিনিস। আরেকজনের বক্তব্য শুনবো। সেবক, কর্মসংস্থান দেওয়া যেতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে, প্রথমে বিজেপি ওনাদের নেতাদের ছেলে মেয়েদেরকে আগে এই সেনাবাহিনীতে যোগদান করান, তারপরে 4 বছর পর যখন রিটায়ার করে যাবে তখন তারা এই প্লাম্বার আর এই বিজেপির অফিসের দারোয়ান হিসেবে রাখতে চান। সঙ্গে থাকো, এই প্রসঙ্গ নিয়ে রাজশ্রীর কাছে যাব। একজন আমজনতা মালদা থেকে বলছেন আগে ভারতীয় জনতা পার্টির নেতারা নিজেদের ছেলে মেয়েদের ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে নিযুক্ত করান, নাপিতের চাকরি দিন,
তারপর কথা শুনবো। অবশ্যই একাধিক কার্যকর্তা থেকে আরম্ভ করে প্রত্যেকে অনেকেই বলেছে যে তারা নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্তত ভারতীয় জনতা পার্টির কোনো নেতা এটা বলেনি যে সবাইকে তৃণমূল করুন, তৃণমূল করলে পরে সব পাবেন। সেবক তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবার যাবো, কিন্তু তার আগে কিশোরদার কাউন্টার। দেখো, ওরা যে বলছে না যে কোনো উত্তরাখণ্ড পুলিশ, এমপি পুলিশ বা সিআরপিএফে তাদের নিয়োগ দেবে, কোথা থেকে দেবে আমি এটাই জানতে চাই। সেখানে তো অলরেডি নিয়োগের প্রক্রিয়া হয়, মানুষজন জোরে বলো, রাজস্বী বোধহয় শুনতে পাচ্ছে না। সেখানে তো নিয়োগ হয়, মানুষ তো প্রত্যেক বছর সেখানে তো খালি নেই। ইন্ডিয়ান আর্মিতে 1 লক্ষের বেশি পোস্ট পার্সোনালে খালি আছে, অফিসার ক্যাডারে। হ্যাঁ, আজকে সেখানে কার থেকে কাটবে? জেনারেল ক্যাটাগরি থেকে কাটবে, ওবিসি থেকে কাটবে, এসসি এসটি থেকে কাটবে। তার মানে আখেরে আপনি কারুর থেকে কেড়ে কারুরকে চাকরি দিচ্ছেন, আপনি চাকরি ক্রিয়েট। বেশ বেশ, আমার আজকে যা প্রসঙ্গ ছিল তা হলো এমন একটি বক্তব্য, ঠিক যখন দেশ জ্বলল, দেশ ফুঁসলো এই অগ্নিবীর প্রকল্প নিয়ে, তারপর একজন ভারতীয় জনতা পার্টির একজন না দুজন নেতা, একজন বলছেন নাপিত প্লাম্বার আর একজন বলছেন চৌকিদার। সুমনদা, কোথাও গিয়ে কি অসম্মান করা হচ্ছে? দেখো, একটা সলিলচিত একটা গানের কথা আমি বলি, শোনো কি নন্দলাল, ভারতবর্ষে এলো এবার কন্ট্রাকচুয়াল সোলজার। কন্ট্রাকচুয়াল সোলজারদের ভবিষ্যৎ কি হতে পারে? যে প্রধানমন্ত্রী বলছেন চাকরি দেবো, সেটা তো তাদের নেতারাই বুঝিয়ে দিচ্ছে। যে আমি আবার রাজস্বী বলেছেন একাত্মবোধের কথা, এটাই হচ্ছে একাত্মবোধ। তারা দেশকে এই চোখেই দেখে যে দল, যে আরএসএস তার চামচারা স্বাধীনতার পর ভারতবর্ষের বুকে পতাকা তুলতে লজ্জা পেত, তারা দেশের মধ্যে কি কথা বলবে? বেশ সেবক, এখানে ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিনিধি রয়েছেন রাজস্বী, তার একটি বক্তব্য নেব। প্রথম কথা হচ্ছে 2002 সাল পর্যন্ত নিয়মই ছিল যত্রতত্র যখন তখন তুমি ভারতের রাষ্ট্রীয় ধ্বজ তুমি করতে পারবে না। এটা বোধহয় ওনাদের শরিকদের সিপিএম কে বলা উচিত তাকে। আজ তুমি আমাকে এই প্রসঙ্গে উত্তর দাও যে অসম্মানিত হয়েছে কি অসম্মানিত হয়নি? একদমই না, আমরা প্রথম কথাকে বলেছি যে অসম্মানিত হয়নি তো? ভারতীয় জনতা পার্টি একাত্মবোধ করেছে এবং এখানে ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে সরকারের। বেশ বেশ সেবক, বিজেপির মুখপাত্র তিনি বলছেন যে না, লজ্জাবোধ করার কোনো জায়গায় নেই, অসম্মান করা হয়নি। আম জনতা কি বলছে? একদমই, বিজেপির যারা ওখানে কলকাতাতে রয়েছেন মুখপাত্র, তারা বলছেন অসম্মানিত কোনোভাবে করা হয়নি, যা বলছেন তারা। আপনারা কি বলবেন? সেনাবাহিনীকে অপমান করছে এরা সেনাবাহিনীকে একদম অপমান যদি না করে, তাহলে আজকে প্রত্যেকটা এমএলএ এমপি 5 বছর পর তাদের পেনশনের স্কিম আছে। তাহলে এই সেনাবাহিনীদের কেন স্কিম থাকবে না পেনশনের? কেন এদের গ্র্যাচুইটি থাকবে না? এই জবাবটা আগে দেখ ওরা, যারা এই অগ্নিপথ স্কিমটা নিয়ে করছে, তাদেরকে আগে জবাবটা দিতে হবে। এটা শুধু অগ্নিবীর বললেই কি সম্মান হয়ে যায়? না, তাদেরকে তো অপমান করছে এটা। তাদেরকে 25% নিয়ে 75% তাদের যোগ্যতা নাই, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের ফ্যামিলির কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, চিন্তা ভাবনা করুক। কি বলবেন অগ্নিবীর? দীর্ঘ 2 বছর ধরে করোনার কারণে সেনাবাহিনীতে নিয়োগ বন্ধ ছিল। এখন কেন্দ্র সরকার চাইছে হবে, চিন্তা করে বলুক। বিজেপির নেতারা ছিনিমিনি খেলছে যুবকদের ভবিষ্যৎ নিয়ে, অসম্মান করেছে ভারতীয় সেনাবাহিনীকে এবং অসম্মান করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই অগ্নিবীরদের। আম জনতা বলছে, যাদের কাছে তোমরাই ভোট চাইতে যাবে, তাদের সেন্টিমেন্ট। ভলেন্টিয়ার তৈরি করা হচ্ছে না 6000 টাকা দিয়ে, 75% মানুষকে শিক্ষিত করা হচ্ছে, যাদেরকে বিভিন্ন রাজ্য সরকারের জায়গায় কেন্দ্র সরকারের অর্গানাইজেশনে ইন্ডাক্ট করা হবে, তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে, তাদেরকে এই গাঁজা খাইয়ে আর মদ খাইয়ে আর ক্লাব কালচার তৈরি করে ক্লাবে 2 লাখ টাকা। কৈলাস বিজয়বর্গীয়র এই বক্তব্য তুমি সাপোর্ট করো, সমর্থন করো? কৈলাস বিজয়বর্গীয় যে কথাটা বলেছেন সেটা পরিষ্কার, আবারও বলছি এ কথাটা, পার্টি কতটা দায়িত্ব নিচ্ছে এবং পার্টি কতটা একাত্মবোধ করছে সরকারের এই প্রসঙ্গের সঙ্গে। আর প্লাম্বার এবং নাপিত নীতি আমি যেটা জানি না সেটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, আগে আমাকে ভিডিও শুনতে হবে। কৈলাস বিজয়বর্গীয়র কথা নিয়ে অনেক কথা উঠেছে, কিন্তু তার বলার বক্তব্য, তার বলার ভাব পরিষ্কারভাবে বলছে যে তিনি এটাতে কতটা আপ্লুত হয়েছেন। তিনি কখন এটা অসম্মান করার উদ্দেশ্যে কখনো। বেশ বেশ, রাজস্বী বলছে কৈলাস বিজয়বর্গীয়র বলার ভাবে তিনি আপ্লুত হয়েছেন। সেবক, আম জনতার কাছে শুনবো, তারাও কি আপ্লুত? একদমই, যেভাবে বিজেপির নেতৃত্ব কলকাতায় বলছেন, কৈলাস বিজয়বর্গী যেভাবে বলেছেন, তাতে তারা আপ্লুত। কি বলবেন? ওরা তো আপ্লুত হবে, দেশের যুব সমাজকে রাস্তায় নামিয়ে ওরা আপ্লুত হচ্ছে। গোটা দেশে যখন কর্মসংস্থানের প্রয়োজন পড়ছে যুবদের, তখন ওরা বিজেপির পার্টি অফিসের সামনে ভারতবর্ষের যুবদের দাঁড় করাতে চাইছে। আমরা এই স্কিমের বিরুদ্ধে গোটা দেশব্যাপী আন্দোলন শুরু করেছি। এই স্কিম যদি প্রত্যাহার না হয়, আরো বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে আমরা গোটা দেশে ছাত্র যুব সমস্ত সংগঠনকে একসঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন
তৈরি করব। হওয়ার মতো কিছু আছে? কিচ্ছু নেই, আপ্লুত হওয়ার কি আছে? সেবক তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনলাম কি বললো। ও তারা বলছে ভারতের যুবদের তোমরা বিজেপি অফিসের সামনে দাঁড় করাতে চাইছো। না, একদমই এরকম কোনো চিন্তা ভাবনা নেই। পরিষ্কার ভাষায় একাধিক রাজ্য সরকার বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার অর্গানাইজেশনস বলে দিয়েছে তাদেরকে কোথায় কোথায় ইন্ডাক্ট করা হবে, তাদের হাতে টাকা দেওয়া হচ্ছে তাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে, তাদের প্রশিক্ষণের পরে, এবং তাদের এডুকেশন কমপ্লিট করানো হচ্ছে, তারা গ্র্যাজুয়েট হচ্ছে, প্রয়োজনে তারা মাস্টার্স ডিগ্রিও করতে পারবে, সেটাও সরকারি খরচায়। তারা শিক্ষা স্নাতক এবং স্নাতকোত্তর দুটো শিক্ষা সরকারের পয়সায় সরকারি খরচায় সরকার করাচ্ছে, এবং তার সঙ্গে কিছু আর্মি ট্রেনিং, বেসিক ট্রেনিংস, যেটা ভবিষ্যতে তাদেরকে ডেফিনেটলি কাজ দেবে। আমি একটা কথা বলতে চাই, আমি নিজে একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করি, একাধিক মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে এসেছি। সেখানে কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আর্মি থেকে রিটায়ার্ড পার্সোনালস, তাদেরকে কিন্তু প্রথম প্রেফারেন্স দেওয়া হয় প্রত্যেকটা জায়গায়, কারণ তাদের সেই স্কিলসটা থাকে। কেন আজকে এই জিনিসটা চিন্তা ভাবনা করা হচ্ছে না? আমি একটা তথ্য শুধু দেবো, ওরা বলছে এক্স সার্ভিসম্যানের রিক্রুটমেন্টের বর্তমান হাল কি দেখো। এক্স সার্ভিসম্যান গ্রুপ সিতে 14.5% হওয়ার কথা, এই সরকারের আমলে সেটা নেমে এসছে 1.15, মানে 15%। পিএসইউর ক্ষেত্রে গ্রুপ ডিতে হওয়ার কথা 25.5%। সেটা থেকে কতটা রাজীব গান্ধীর আমল থেকে কতগুলো রিক্রুটমেন্ট আপনারা বন্ধ করে দিয়েছেন, একটা কিউমুলেটিভ রিক্রুটমেন্ট। আরে বাজে কথা বলেন কেন মশাই আপনারা? গভর্নমেন্ট রাজীব গান্ধীর সময় আপনারা কতগুলো রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছেন, কত বোর্ড সার্ভিসম্যান আবার চাকরি দিতে পারেন না, আপনারা এক্স সার্ভিসম্যানদের চাকরি দিতে পারেন, তাদের চাকরি। আরে এক্স সার্ভিস বেশ কৃষাণুদা কি মনে হচ্ছে? আমি তো আবার বললাম যে এতই যদি স্কিল ডেভেলপ করা হবে, শিক্ষিত করা হবে, তো কৈলাস বিজয়বর্গীয় কেন বললেন না যে আইটি সেলের, বিজেপি তো আইটি সেলও আছে, সেখানে তাদেরকে নিয়োগ করব? উনি বললেন চৌকিদারের কাজ দেবেন। এবং মানে সেনাবাহিনীতে যারা কাজ করে তারা কি শুধু চৌকিদারিত্বই করতে পারে এরকম কোথাও লেখা আছে? না না, আইটি সেল তো তৃণমূল কংগ্রেসও বলতে পারে। তাহলে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো এটা বলেনি, বলেছে বিজেপির একজন নেতা। তৃণমূল কংগ্রেস সরকারে পশ্চিমবঙ্গে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম বলে কিছুই নাই, একটা ফালতু জিনিস, একটা আমফানে আমরা দেখেছি এনডিআরএফ। রাজস্বী কেন রাজ্য সরকার বলছে না? প্রশ্নের উত্তর তো পাল্টা প্রশ্ন হতে পারে না। রাজ্য সরকার যদি বলতে পারে যে তারা পুলিশ ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে নেবে, কেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা বলতে পারছে না যে পশ্চিমবঙ্গ থেকে যারা বেরোবে তাদেরকে এই কাজ করা হবে? বেশ সেবকের কাছে একবার যাবো। সেবক, আম জনতা কি বলছে? ভারতীয় জনতা পার্টির এই নেতার এই বক্তব্য তারা ঠিক কিভাবে দেখছে? এই যে বিজেপির নেতৃত্বের যে এই বক্তব্য, এগুলোকে কিভাবে দেখছেন আপনারা? একদমই ভালোভাবে দেখছি না। তার কারণটা হচ্ছে, আমি দুটো প্রশ্ন এখানটাতে করতে চাই যে এই যে যাদেরকে 75% যারা 4-5 বছর পরে যাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে, 25% তো না হয় স্থায়ী হয়ে গেল, যে 75% ছেলে মেয়েদেরকে এখান থেকে এবার রিটায়ারমেন্ট করা হবে, এদের ভবিষ্যৎ কি? যখন আমি এইটা ভেবেই একটা চাকরির মধ্যে ঢুকবো বা একটা কাজে ঢুকবো যে আমি সম্ভাব্য 4-5 বছর পরে আমার রিটায়ারমেন্ট হয়ে যেতে পারে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি সেই একাগ্রতা ওই কাজের প্রতি দেখাতে পারবো? সেই ক্ষেত্রে আমার দেশের সুরক্ষার সাথে, দেশের নিরাপত্তার সঙ্গে এবং আমার ভবিষ্যতের সঙ্গে এটাকে কি ছিনিমিনি খেলা বলা চলে না? বলছি স্কিল ডেভেলপমেন্ট হবে। কি করে স্কিল ডেভেলপমেন্ট হলো? সেই স্কিলের আমার হচ্ছে স্কিলটা প্রফিট কি, যদি আমি সেই 4-5 বছর পরে সেই স্কিলটাকে কাজেই না লাগাতে পারি এবং সেই স্কিল নিয়ে আমাকে সেখান থেকে ভাগিয়ে দেওয়া হয়, সেখান থেকে আমাকে বিতাড়িত করা হয়, সেই স্কিলের লাভ কি বলবেন? স্কিল ডেভেলপমেন্ট হবে না, কেননা স্থায়ী এবং অস্থায়ীদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। যে যারা অস্থায়ী 4 বছরের জন্য নিযুক্ত হচ্ছে, তারা দেখবে আমার 4 বছর পর আমার চাকরি চলে যাবে। সেক্ষেত্রে যারা স্থায়ী কর্মচারী বা স্থায়ী সৈনিক, তাদের সঙ্গে তাদের একটা গ্যাপ হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে। এইটা পরবর্তীকালে দেশের সেনাবাহিনীর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। দেখো, দেশের সেনাবাহিনীর ক্ষেত্রে সমস্যাও তৈরি হতে পারে, আপনি কি মনে করছেন? এটা তো সমস্যা হবে, কারণ রাজ্য সরকার যেরকম সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, এরকম কেন্দ্রীয় সরকার চাইছে সিভিক সেনাবাহিনী নিয়োগ। তাহলে পরিস্থিতিটা এই জায়গাতেই দাঁড়াবে, তাছাড়া তার ভালো কিছু জায়গায় দাঁড়াবে না। যারা আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করছে, তাদের ভবিষ্যৎটা যেরকম চিনিমিনি হচ্ছে, আমাদের জীবনটাকে নিয়েও চিনিমিনি খেলছে এই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনে। একদমই। দেখো ইলমাজ, বলা হচ্ছে যে ছিনিমিনি খেলা হচ্ছে। যেভাবে রাজ্য সরকার সিভিক নিয়োগ করেছে তাতেও তারা যেমন খুশি নয়, একইভাবে যেভাবে এইভাবে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে তাতেও বেকারদের, ছাত্র যুবকদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এমনটাই কিন্তু বলছেন মালদহের আম ছাত্র যুবক। বেশ ধন্যবাদ সেবক, ধন্যবাদ আজ থাকার জন্য, ধন্যবাদ মালদার জনগণকে বাংলার কথায় থাকার জন্য। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনগণ বলছে যে অসম্মানিত হয়েছে সেনাবাহিনী, অগ্নিবীররা তো বটেই, এবং কোথাও এখান থেকে বোঝা যাচ্ছে সরকারের অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচ হলো যে এরা হয় নাপিত হবে, না হলে প্লাম্বার হবে 4 বছর পর, না হলে তাদের সিকিউরিটি গার্ড করবে, এদের সার্বিক উন্নয়ন হবে না। এটা কি ভারতীয় জনতা পার্টি চায়, কিংবা ভারতের সরকার চায়
যাদের আজ 4 বছরের জন্য চাকরি দিচ্ছ কাল তাদের নাপিত বানাবে? ভারতবর্ষের সরকার যে 4 বছর ধরে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই সময় তারা 17 বছর বয়সে যখন ঢুকছে, খুব স্বাভাবিকভাবে তারা ক্লাস 12 পাস করে ঢুকছে, তারা সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছে। পরবর্তীকালে তারা 17তে ক্লাস 12 হয় না, 15তে মাধ্যমিক হলে পরে 17তে ক্লাস 12 হয় না, 16তে মাধ্যমিক হয়, 17তে 11 হয়, 18তে উচ্চ মাধ্যমিক। আমরা এই হিসেবের গন্ডগোলে গেলাম না, ঠিক আছে? তাহলে তাদেরকে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেবে, তারপর তাদেরকে ট্রেন্ড মিলিটারি পার্সোনালস বানানো হবে, তারপর নাপিত। তারা নাপিত কেন হতে যাবে? তার সঙ্গে তারা একটা থোক টাকা পাচ্ছে। কেন আজকে দাঁড়িয়ে আমরা অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারছি না? কেন আমরা একটা ক্লোজড মেন্টালিটির মধ্যে কেন? এটা অন্য কিছু নয় রাজস্বী, তোমায় জানিয়ে রাখি, ন্যাশনাল ক্যাডেট কোর সেই ইংরেজ জমানা থেকে সেম জিনিসপত্র দেয়, টেরিটোরিয়াল আর্মি সেম জিনিসপত্র দেয়। আজকাল হঠাৎ অগ্নিবীর কি করে দেয়? দাঁড়িয়ে তৃণমূলের কথা শুনতে গেলে তো মমতা ব্যানার্জির কথা শুনে তো এনসিসি কোনো নতুন, এটা কোনো নতুন ভাবনা নয়, কিন্তু এনসিসি করার পর একটা ছাত্রকে আজ পর্যন্ত কেউ এসে বলেনি নিশ্চয় আলবত চাকরি পাচ্ছে। সি সার্টিফিকেটে ডাইরেক্ট এন্ট্রি ইনটু দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। অগ্নিবীর পাচ্ছে না কেন? কজন ন্যাশনাল ক্যাডেট কর্পস ঢুকছে ইন্ডিয়ান আর্মিতে? তুমি তো দিচ্ছ আমি তো প্রচুর, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রচুর মানুষ ঢোকে, প্রচুর মানুষ এনসিসি সিডিএস স্কিম থেকে ঢোকে, অ্যাজ অফিসার্স ঢোকে। আমরা আনারটা তর্ক করবো না। শেষ বক্তব্য। দেখো, এটা বাস্তব কথা, এটা তো দেশকে ভালোবাসে না, দেশ ভালোবাসার নাম করে যেটা দেশের জনদেরকে, দেশের মানুষদেরকে, যুবকদেরকে পয়সার, বারবার করে বললো পয়সার কথা, তার মানে যুব সমাজকে পয়সা দিয়ে কিনে বিজেপির ক্যাডার হিসাবে, বিজেপির চোখে হিসাবে বেশ এই বিতর্ক চলতে থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির এই দুই নেতার মন্তব্যে বাংলার মানুষ বলছে, দেশের মানুষ বলছে, একটু হলেও হয়তো অপমান করা হচ্ছে সেনা কর্মীদের, এই অগ্নিবীরদের। কারণ 4 বছর পর নাপিত, প্লাম্বার বা সিকিউরিটি গার্ড এটা তাদের প্রাপ্য নয়। ঠিক সুমনদার যে কথা বলে শেষ করলো সেই কথাই বলছে ভারতের জনগণ। কি বলছে? ছি বিজেপি। দেখা হবে আবার আগামীকাল ঠিক বিকেল 5টায়। বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।